আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ খবর হলো, কেন্দ্রীয় বিদেশ ও সংস্কৃতি মন্ত্রকের প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি 3 দিনের সফরে রাজ্যে এসেছেন। মুখ্যমন্ত্রী সমাবেশক কর্মসূচির 25তম পর্ব অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সরকার লাক্ষাদ্বীপের সুস্থায়ী উন্নয়ন নিশ্চিত করতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। গোয়া ও ত্রিপুরার মধ্যে রঞ্জি ট্রফির 4 দিনের ম্যাচ শুরু 5 জানুয়ারি। কেন্দ্রীয় বিদেশ ও সংস্কৃতি মন্ত্রকের প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি 3 দিনের সফরে আজ রাজ্যে এসেছেন। সফরের প্রথম দিনে তিনি আগরতলার সুসংহত স্থলবন্দরটি পরিদর্শন করেন। সেখানে বিএসএফ ও বিজিবির মধ্যে জওয়ানদের সাথে মত বিনিময় করেন। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পূর্বে সক্রিয় হও ও প্রতিবেশী প্রথম নীতিতে বিভিন্ন সময়ে কেন্দ্রীয় মন্ত্রীগণ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য পরিদর্শন করছেন। কারণ প্রধানমন্ত্রীর মতে উত্তর পূর্বাঞ্চলের বিকাশ ছাড়া সমগ্র দেশের বিকাশ সম্ভব নয়। উত্তর পূর্বাঞ্চলে শান্তি সম্প্রীতি বিরাজ করলেই তা সমগ্র দেশের জন্য কল্যাণকর হবে। এখানকার উন্নয়নমূলক কাজগুলি যাতে বিনা বাধায় তাড়াতাড়ি সম্পূর্ণ করা যায়, তার জন্য কেন্দ্রীয় মন্ত্রীগণ প্রায় উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি পরিদর্শন করেন। সুসংহত স্থলবন্দর পরিদর্শনকালে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে স্বাগত জানান সুসংহত স্থলবন্দরের ম্যানেজার দেবাশিস নন্দী। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ আগরতলা সুসংহত স্থলবন্দর ও বিএসএফ এর পদস্থ আধিকারিকগণ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা সমস্যা পীড়িত মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি সরকার ও জনগণের মধ্যে সুসম্পর্ক স্থাপনের লক্ষ্যে মুখ্যমন্ত্রীর সমাবেশ কর্মসূচি অব্যাহত রেখেছেন। আজ এই কর্মসূচির 25তম পর্বে মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা জনগণের নানাবিধ সমস্যা ও অভাব অভিযোগ শোনেন মুখ্যমন্ত্রী। এদের মধ্যে বেশিরভাগই এসেছেন চিকিৎসা সহায়তার আর্জি নিয়ে। মুখ্যমন্ত্রী তাদের চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র খতিয়ে দেখে তার সাথে সাথেই সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। চিকিৎসা সংক্রান্ত সমস্যা সুরাহা করে দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী এই কর্মসূচিতে আসা সবার সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় নির্দেশ দেন। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী আজ রানিয়ার মাধববাড়িস্থিত আন্তঃরাজ্য ট্রাক টার্মিনাসে সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন। অনুষ্ঠানে তিনি বলেন, কৃষকদের আয় কিভাবে দ্বিগুণ করা যায় তার জন্য রাজ্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাজ্য সরকার প্রতিটি কৃষি মহকুমায় আধুনিক কৃষি পরিকাঠামো গড়ে তোলার কাজ করছে। কৃষকদের আধুনিক যন্ত্রপাতি থেকে শুরু করে সার বীজ দেওয়া হচ্ছে। কৃষকদের সঠিক পরামর্শ দেওয়ার জন্য প্রতিটি কৃষি মহকুমায় কৃষক বন্ধু কেন্দ্র ও কৃষক জ্ঞান অর্জন কেন্দ্র খুলে দেওয়া হচ্ছে। খাদ্যমন্ত্রী আরো বলেন, কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য পায় তার ব্যবস্থা করা হচ্ছে। সরকার কৃষকদের কাছ থেকে কুইন্টাল প্রতি 2183 টাকা দরে ধান ক্রয় করছে। এবছর রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে 50,000 মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিরানিয়া নগর পঞ্চায়েত চেয়ারপারসন নতুন দাস, খাদ্য দপ্তরের বিশেষ সচিব রাভাল হেমেন্দ্র কুমার, অধিকর্তা নির্মল অধিকারী, কৃষক ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস প্রমুখ। ত্রিপুরা প্রদেশ বিজেপির উদ্যোগে আজ রাজধানীর ভগৎ সিং যুব আবাসে দলের কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মা, দলের আসাম ও ত্রিপুরা সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজু। বৈঠক সম্পর্কে রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সাংবাদিকদের জানান, আসন্ন লোকসভা নির্বাচনে দলের সাংগঠনিক প্রস্তুতি নিয়ে আজকের এই বৈঠক। সোনামুড়া মহকুমার কাঁঠালিয়া ব্লকের অধীন বাঁশপুকুর ও যাত্রাপুর গ্রাম পঞ্চায়েতে বিকশিত ভারত সংকল্প যাত্রা কার্যক্রম অনুষ্ঠিত হয়। বাঁশপুকুরের কার্যক্রমে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। অনুষ্ঠানে শ্রীমতী ভৌমিক ভাষণ রাখতে গিয়ে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার দলমত বিশেষে দেশের সব অংশের মানুষের জন্য উন্নয়নের কাজ করছে। সরকারি বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য তিনি সভাপতি আবেদন রাখেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক বিন্দু দেবনাথ, সিপাহীজলা জিলা পরিষদের সহকারী সভাধিপতি পিন্টু আইজ, কাঁঠালিয়া পঞ্চায়েত সমিতি চেয়ারপারসন পুষ্প ভৌমিক, মহকুমা শাসক মানিকলাল দাস প্রমুখ। বিকশিত ভারত সংকল্প যাত্রার এক ক্ষেত্রীয় পর্যায়ের শিবির আজ কৈলাসহরের হীরাছড়া এডিসি এলাকায় অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে ভ্রাম্যমাণ সচেতনতামূলক প্রচার গাড়ি সংশ্লিষ্ট এলাকা পরিক্রমা করে। উপস্থিত জনগণ প্রচার গাড়ির সামনে দাঁড়িয়ে আগামী 2047 সালের মধ্যে ভারতকে পূর্ণ বিকশিত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সমবেতভাবে শপথ বাক্য পাঠ করে। এখানে প্রধানমন্ত্রী জনমন প্রকল্পে রিয়াং জনজাতি সম্প্রদায়ের 9 জনকে এমজিএন রেকার জব কার্ড এবং 4 জনকে আয়ুষ্মান কার্ড তুলে দেওয়া হয়। 3 জন মহিলাকে পোষণ কিট প্রদান করা হয়। এছাড়া প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর সুচারুভাবে সম্পন্ন করায় 5 জন বেনিফিশিয়ারিকে শংসাপত্র দেওয়া হয়। আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সদস্য জামশেদ আলী, গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান নারায়ণ সিংহ, বিডিও রামেশ্বর চক্রবর্তী প্রমুখ। এই অনুষ্ঠানে 8টি সরকারি দপ্তরের পরিষেবা প্রদানকারী স্টল খোলা হয়। নাগরিকরা এখান থেকে নানাবিধ সুযোগ সুবিধা গ্রহণ করেন। দক্ষিণ জেলার ঋষ্যমুখ ব্লকের ধনঞ্জয়নগর ও কৈলাসনগর এডিসি ভিলেজে বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন দ্বিতীয় পর্বের কর্মসূচি উপলক্ষে আজ বিকাশ মেলা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা, ঋষ্যমুখ ব্লকের বিডিও রুদ্রদীপ নাথ প্রমুখ।
আত্মনির্ভর ভারত শ্রেষ্ঠ ভারত কর্মসূচিকে শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা পুনর্বাসন প্ল্যান্টেশন কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে আজ গোমতী জেলার অম্পিনগরে এক সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে দুস্থ জনজাতি ও শিক্ষার্থীদের মধ্যে কম্বল, স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন TRPCL এর চেয়ারপারসন পাতাল কন্যা জমাতিয়া। বিকশিত ভারত সংকল্প যাত্রা ভ্রাম্যমাণ প্রচার গাড়ি আজ গোমতী জেলার মাতারবাড়ি ব্লকের কালাবন ও সিমসিমা গ্রাম পঞ্চায়েত এলাকায় পরিক্রমা করে। সিমসিমাপুর স্কুল প্রাঙ্গণে আয়োজিত বিকাশ মেলায় উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সহকারী সভাধিপতি দেবলদেব রায়, মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুদন কুমার সেন। দুইটি অনুষ্ঠানে সংকল্প যাত্রার শপথ বাক্য পাঠ করা হয়। এই অনুষ্ঠানে কেন্দ্র রাজ্য সরকারের জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা হয়। খাদ্য দপ্তর ও লিগাল মেট্রোলজি দপ্তরের যৌথ উদ্যোগে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের গুণমান যাচাই করতে আর মহারাজগঞ্জ বাজারে অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন সদর মহকুমা খাদ্য আধিকারিক প্রদীপ কুমার ভৌমিক। তিনি জানান, আজকের অভিযানে কিছু বেআইনি মজুদ চাল আটক করা হয়েছে। আগামী 25শে জানুয়ারি থেকে হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হবে 34তম আন্তর্জাতিক শিল্প ও বাণিজ্য মেলা, শেষ হবে 11 ফেব্রুয়ারি। শিল্প বাণিজ্য মেলার প্রস্তুতির জন্য ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবতাল বণিকের পৌরোহিত্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের রাজ্য শাখার আহ্বায়ক অমল চক্রবর্তী আজ আগরতলায় CITU রাজ্য দপ্তরের এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় সরকারের হিট অ্যান্ড রান আইনের সমালোচনা করেন। তিনি বলেন, এই আইনটি মোটর শ্রমিকদের স্বার্থবিরোধী ও অমানবিক। অবিলম্বে এই আইনটি প্রত্যাহারের দাবি জানিয়েছেন শ্রী চক্রবর্তী। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, সরকার লাক্ষাদ্বীপের সুস্থায়ী উন্নয়ন নিশ্চিত করতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। তিনি লাক্ষাদ্বীপের কাভারাত্তি দ্বীপে 1156 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। তিনি বলেন, আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে লাক্ষাদ্বীপ সামনে নিয়ে আসার জন্য সরকারের পক্ষ থেকে সমস্ত প্রচেষ্টা করা হচ্ছে। G20 অনুষ্ঠিত সভা লাক্ষাদ্বীপকে একটি পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করতে সাহায্য করেছে। তিনি বলেন, বর্তমানে কদমত ও সোহেলি দ্বীপে ওয়াটার ভিলা প্রকল্পের নির্মাণ কাজ চলছে। সাম্প্রতিক বছরগুলিতে লাক্ষাদ্বীপে পর্যটকদের আগমন 5 গুণ বেড়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী যারা বিদেশে সমুদ্র সৈকত পরিদর্শন করতে সফরে যাচ্ছেন তাদের প্রথমে যাওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ল্যাপটপ যোজনায় আওতায় ছাত্রছাত্রীদের হাতে ল্যাপটপ, বেটি বাঁচাও বেটি পড়াওয়ের আওতায় স্কুল পড়ুয়াদের হাতে বাইসাইকেল এবং কৃষক ও মৎস্যজীবীদের হাতে প্রধানমন্ত্রী কিষাণ ক্রেডিট কার্ড তুলে দিয়েছেন। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় আগামীকাল কাঠুয়াতে স্টার্ট আপ এক্সপোর উদ্বোধন করবেন। উত্তরাঞ্চলের রাজ্যগুলি থেকে 25টি স্টার্ট আপ তাদের পণ্য নিয়ে এতে যোগ দেবে। 6 জন মহিলা উদ্যোক্তা থাকবেন। এই এক্সপোর বিষয় হল উত্তরাঞ্চলে স্টার্ট আপ বৃদ্ধির প্রবণতা। আউটরিচ কার্যক্রমের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি এবং সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পগুলির সুবিধা জনগণের কাছে পৌঁছে দিতে 100% লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বিকশিত ভারত সংকল্প যাত্রা দেশ জুড়ে গতি লাভ করেছে। আগামী 25শে জানুয়ারির মধ্যে সারা দেশে 2,60,000 গ্রাম পঞ্চায়েত এবং 4,000-এর বেশি শহরে বিকশিত ভারত সংকল্প যাত্রা সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক হাসপাতালের আইসিইউতে রোগী ভর্তির জন্য নির্দেশিকা জারি করেছে। নির্দেশিকা অনুসারে রোগী বা রোগীর আত্মীয়ের অনুমতি ছাড়া কোনো হাসপাতালের আইসিইউতে রোগী ভর্তি করা যাবে না। নির্দেশিকায় আরো বলা হয়েছে, অঙ্গের অচলতা এবং অঙ্গের সাহায্যের প্রয়োজনীয়তা অথবা স্বাস্থ্যের অবস্থার অবনতির অনুমান সাপেক্ষে আইসিইউতে ভর্তি করা যেতে পারে। নির্দেশিকায় বলা হয়েছে, আইসিইউতে ভর্তির জন্য অপেক্ষমান রোগীর ব্লাড প্রেশার, পালস রেট এবং রেসপিরেটরি রেট সহ অন্যান্য বিষয়ে পর্যবেক্ষণ করতে হবে। এনসিসির মহানির্দেশক লেফটেন্যান্ট জেনারেল গুরবিপাল সিং বলেছেন, চলতি বছরের মাসব্যাপী এনসিসির প্রজাতন্ত্র দিবসের শিবিরে 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল থেকে 2274 জন ক্যাডেট অংশ নিয়েছে। এর মধ্যে 907 জন বালিকা, যা বালিকা ক্যাডেটের সর্বোচ্চ অংশগ্রহণ। তিনি জানান, এর মধ্যে জম্মু কাশ্মীর এবং লাদাখ থেকে 171 জন ক্যাডেট অংশ নিয়েছে। আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে, সকালে কুয়াশা পড়বে, তাপমাত্রা সর্বোচ্চ 24 ডিগ্রি এবং সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 14.9 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল পশ্চিম সিপাহী জেলা এবং খোয়াই জেলায় বিক্ষিপ্তভাবে ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বাকি জেলাগুলিতে ঘন কুয়াশা পড়ার সতর্কতা জারি করা হয়েছে। রঞ্জি ট্রফি 4 দিনের ম্যাচ খেলতে গোয়া দলটি রাজ্যে এসেছে। আগামী 5 থেকে 8 জানুয়ারি ত্রিপুরার বিরুদ্ধে MBB স্টেডিয়ামে 4 দিনের খেলা হবে। দুটি দলই আজ স্টেডিয়ামে অনুশীলন করে। শেষ করার আগে বিশেষ খবরগুলো আরেকবার করছি। কেন্দ্রীয় বিদেশ ও সংস্কৃতি মন্ত্রকের প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি 3 দিনের সফরে রাজ্যে এসেছেন। মুখ্যমন্ত্রী সমাবেশ কর্মসূচির 25তম পর্ব অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সরকার লাক্ষাদ্বীপের সুস্থায়ী উন্নয়ন নিশ্চিত করতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। গোয়া ও ত্রিপুরার মধ্যে রঞ্জি ট্রফি 4 দিনের ম্যাচ শুরু 5 জানুয়ারি। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।